আসসালামু আলাইকুম, মিরাজ হোসেন গাজী সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস তথ্য কেন্দ্র আপডেটে। প্রবাস তথ্য কেন্দ্র আপডেটে আজকের এই পর্ব সৌদি আরব নিয়ে, সৌদি আরব সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে জানাতে চাই, একই সাথে আপনাদের কাছ থেকে কিছু তথ্য জানতেও চাই এবং অনুরোধ করব যে যারা সৌদি আরবে আছেন বা সৌদি আরব সম্পর্কে যারা জানেন তারা এই ভিডিওটিতে একটু আপনাদের কমেন্ট বা মতামত একটু করবেন, এতে করে সার্বিক পরিস্থিতি বা বাস্তবতা মূল্যায়ন করা সম্ভব হবে। প্রথমে একটু জানাতে চাই যে আপনারা জানেন যে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি সংখ্যক কর্মী এখন পর্যন্ত গিয়েছে সৌদি আরবে, যেটি আমাদের প্রচলিত যেই শ্রমবাজার, সেই শ্রমবাজারের মধ্যে সবচেয়ে বড় শ্রমবাজার হচ্ছে সৌদি আরবে এবং এই দেশটিতে প্রতি বছরই সবচেয়ে বেশি কর্মী যায়। বিগত কয়েক বছরে আসলে কত সংখ্যক কর্মী গিয়েছে সেই তথ্যটি আপনাদেরকে একটু জানাতে চাই, আর সেখানে কর্মীরা আসলেই কেমন আছেন আপনারা এই বিষয়টি নিয়ে মূলত এই পর্ব। আর যারা নতুন যুক্ত হয়েছেন, পরবর্তী যে কোনো আপডেট স্বয়ংক্রিয়ভাবে পেতে প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে পারেন। প্রবাস তথ্য কেন্দ্র ফেসবুক পেজে লাইক দিয়ে বা ফলো করে আপনারা যুক্ত থাকতে পারেন। প্রথমে একটু জানাতে চাই 2015 সাল থেকে 2024 সাল এই 10 বছরে সৌদি আরবে কর্মী যাওয়ার মোট সংখ্যা কত, প্রতি বছরে কত কর্মী গিয়েছে সেই পরিসংখ্যানটি 2015 সালে গিয়েছিল 58,270 জন কর্মী এবং তার আগের বছরগুলোতে কিন্তু এসছে কম সংখ্যক কর্মী গিয়েছে। সাধারণত এই 15 সালের পর থেকে আসলে সৌদি আরবে কর্মী যাওয়ার সংখ্যাটি ব্যাপক আকারে বেড়ে যায় বা কয়েক গুণ বেড়েছে। সেই পরিসংখ্যান একটু যদি দেখেন, এরপরে 16 সালে গিয়েছে 1,43,913 জন কর্মী, এরপরে 2017 সালে 5,51,308 জন, 2018 সালে 2,57,317 জন, 2019 সালে 3,99,000, 2020 সালে যেহেতু তখন করোনা সংক্রমণের সময় ছিল, ওই সময়টাতে কর্মী গিয়েছে 1,61,726 জন, 2021 সালে 4,57,227, 2022 সালে একেবারে রেকর্ড সংখ্যক কর্মী গিয়েছে। এই যাবৎকালে যত কর্মী গিয়েছে তার মধ্যে 2022 সাল অর্থাৎ করোনা সংক্রমণের পরে 6,12,481 জন কর্মী, এটি হচ্ছে যে জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি থেকে যে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স বা বিএমইটি ক্লিয়ারেন্স নিয়ে যারা যায়, বৈধভাবে যেতে হলে আপনারা জানেন বিএমইটি ক্লিয়ারেন্স লাগে, সেই বিএমইটি ক্লিয়ারেন্স নিয়ে 6,12,481 জন গিয়েছিল 2022 সালে, যেটি সর্বোচ্চ সংখ্যক কর্মী। 23 সালে গিয়েছিল 4,97,674 জন, আর গেল বছর অর্থাৎ যে বছরটি শেষ হয়েছে 2024 সাল, এই 24 সালে গিয়েছে 5,41,698 জন কর্মী। এটি হচ্ছে সৌদি আরবে গেল 10 বছরের পরিসংখ্যান বলছিলাম। কিন্তু 2010 থেকে যদি 2015 আগ পর্যন্ত 14 পর্যন্ত যেই হিসাব, ওই বছরগুলোতে কর্মী একেবারেই কম সংখ্যক গিয়েছে। কিন্তু এই যে 2015 সালের পর 16 সাল থেকে মূলত সৌদি আরবে কর্মী যাওয়ার একেবারে ঢল নেমে যায়, এটা হচ্ছে পরিসংখ্যান। এই যে বিগত কয়েক বছর যে রেকর্ড সংখ্যক কর্মী সৌদি আরবে যাচ্ছে, সেই কর্মী বন্ধুরা আপনারা আসলে কেমন আছেন? এবং 2023 সালের একটি পরিসংখ্যান বেসরকারি সংস্থা রামরুর একটি প্রতিবেদনে যেটি জানানো হয়েছে যে 2023 সালে সৌদি আরবে যারা গিয়েছেন তাদের মধ্যে কাজ না পেয়ে প্রথম 6 মাসের মধ্যে ফেরত আসতে বাধ্য হয়েছেন 49% কর্মী। 6 মাসের মধ্যে, অর্থাৎ 100 জনের মধ্যে 49 জন ফেরত চলে আসছেন 6 মাসের মধ্যে, কারণ সেখানে গিয়ে তারা কাজ পায়নি, তাদেরকে আকামা দেওয়া হয়নি, কোম্পানি খুঁজে পায়নি, হয়তো একটি ভিলার মধ্যে তাদেরকে রেখেছে, এরপরে তারা বাধ্য হয়েছেন সেখান থেকে বের হয়ে যাওয়ার জন্য। এটি খুবই আশঙ্কাজনক এবং আপনাদের কাছে এই জন্যই অনুরোধ করব যে সৌদি আরবে যারা গিয়েছেন 2024 সালে, তারা আসলে যেই কোম্পানির কথা বলে আপনাদেরকে পাঠানো হয়েছিল সেই কোম্পানি পেয়েছেন কিনা বা সেই কাজ পেয়েছেন কিনা, আপনাদেরকে নির্দিষ্ট আকামা বা ইকামা সেটি করে দেওয়া হয়েছে কিনা, যেই চুক্তি বা শর্ত ছিল সেটি আপনারা পেয়েছেন কিনা, একই সাথে কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আপনারা গিয়েছেন সেই রিক্রুটিং এজেন্সির আরএল নম্বরটি কত, এবং এই আরএল নম্বরটি যাচাই করার জন্য আপনার যেই বিএমইটি যে কার্ডটি আছে, এখন সেটি একটি পিডিএফ কাগজ আকারে যেটি দেওয়া হয়, সেই বিএমইটিতে দেখবেন আরএল নম্বর একটি লেখা আছে, সেটি এটি আপনারা খেয়াল রাখবেন। আর আরেকটি পদ্ধতি যেটি হয়তো আপনার আত্মীয় স্বজন কেউ একটি ভিসা পাঠিয়েছে, আপনি এখান থেকে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে প্রসেস করে এরপরে গিয়েছেন। এই তথ্যটি এই কারণেই জানানো প্রয়োজন, এটি নিয়ে আমরা আসলে তখন মন্ত্রণালয়ে একটি আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন উপস্থাপন করতে পারবো বা তাদেরকে জানাতে পারবো। কারণ হচ্ছে যে আপনি টাকা পয়সা খরচ করে আপনি যাবেন, সেখানে চাকরি আপনাকে দিতে হবে, এটি হচ্ছে বাধ্যতামূলক। সৌদি আরবে যদি 2 বছরের চুক্তি থাকে সর্বনিম্ন, সেই 2 বছর
এই রিক্রুটিং এজেন্সি এবং নিয়োগদাতা আপনাকে কাজ এবং ন্যূনতম যেই বেতন, বেসিক যে স্যালারি, সেটি দিতে বাধ্য কোম্পানি, এবং আকামা কোম্পানি করে দিবে। এটি হচ্ছে নিয়ম, এটি বাধ্যতামূলক, আইনগতভাবে এটি করতে হবে, না করলে সেটির আইনগত পদক্ষেপ নেওয়ার অধিকার আপনার আছে। এই তথ্যগুলো জানা দরকার, যাতে করে আমরা আমাদের সরকারকে অন্ততপক্ষে এটি অবহিত করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রবাসে যে যেখানে আছেন তারা নিরাপদে থাকবেন। বিদায় নিচ্ছি, মিরাজ হোসেন গাজী, প্রবাস তথ্য কেন্দ্রের এই পর্ব থেকে। আল্লাহ হাফেজ। আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান? আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবনযাপন করছেন? আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে। প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল, এরই মধ্যে 10 লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন।